এইচএসসি 26 আইসিটি পরীক্ষার্থীদের শেষ সময় একটা সাজেশন দিয়ে দিব আমি চ্যাপ্টার 4 এর উপরে। তো আগে বলে রাখি, এই চ্যাপ্টার 4 থেকে তোমার একটা সিকিউ মাস্ট, দুইটা আসতে পারে, তবে একটা আসার সম্ভাবনাই বেশি। আর এখান থেকে 4টা থেকে 5টা এমসিকিউ আসবে। তো আমি যে কন্টেন্ট গুলো বলবো, তোমরা প্লিজ এই কন্টেন্ট গুলো একটু ভালো করে রিভিউ করে আসো, তাহলে তোমরা আপনারা এগুলো সবই জানেন। আমি শুধু একটু রিমাইন্ড করে দেবো যে এই কন্টেন্ট গুলো পড়াটা উচিত। তো প্রথমে আমরা এখানে দেখবো যে চ্যাপ্টার 4 এর ওয়েব পেজ কাকে বলে, ওয়েবসাইট কাকে বলে, ওয়েবসাইটের মধ্যে পার্থক্য, স্ট্যাটিক, ডাইনামিক, এগুলো একটু পড়ে ফেলতে হবে। হ্যাঁ, তারপরে ওয়েব ব্রাউজারের নাম, টিএলডি, টপ লেভেল ডোমেইন, বিভিন্ন রকমের ডোমেইন টাইপ আছে আপনারা জানেন, যেমন .edu, .ac, তারপরে এখানে আছে হচ্ছে আপনার .com, ঠিক আছে, এই .gov, এগুলো এই টপ লেভেল ডোমেইন গুলো আমরা একটু দেখে রাখবো। এই সাথে কিছু ব্রাউজারের নাম জানবো, কিছু সার্চ ইঞ্জিনের নাম জেনে রাখবো। এখান থেকে আপনার বেসিক আসবে, এমসিকিউ আসতে পারে, আর এক প্রশ্নের জন্য প্রশ্ন আসতে পারে। দেন আমরা এখান থেকে ওয়েব স্ট্রাকচার, আপনারা ওই ওয়েব স্ট্রাকচার থেকে কিন্তু একটা স্ট্রাকচার প্রশ্নের উপরে এঁকে দিতে পারে। তো এখানে স্ট্রাকচার গুলো আপনারা জানেন, লিনিয়ার স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে, তারপরে হায়ারার্কিক্যাল বা ট্রি যে স্ট্রাকচারটা রয়েছে, এটা বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে, আর একটা ওয়েব লিঙ্ক, আর একটা হচ্ছে হাইব্রিড। এই স্ট্রাকচার গুলো একটু দেখবেন কোন স্ট্রাকচারের উদাহরণ কোনটা। যেমন লিনিয়ার স্ট্রাকচারের উদাহরণ আপনারা জানেন ইউটিউব, ঠিক আছে, আর হায়ারার্কিক্যাল বা ট্রি এটা খুব জনপ্রিয়, দেখতে আকর্ষণীয়, এটার উদাহরণ হচ্ছে ফেসবুক। এগুলো আপনারা জানেন, আপনি একটু রিভিউ দিয়ে আসবেন, ঠিক আছে। দেন চলে যাবেন হচ্ছে আমরা ট্যাগে। তো ট্যাগের মধ্যে কোনগুলো আসতে পারে, যেমন ফরম্যাটিং ট্যাগ। এই ফরম্যাটিং ট্যাগ কিন্তু সিকিউ তে বেসিক্যালি আসে না, এমসিকিউ তে আসতে পারে। তো ফরম্যাটিং ট্যাগ কোনগুলো সেগুলো আপনারা জানেন, যেমন বোল্ড ট্যাগ, তারপরে ইটালিক, এমফাসাইজ, ঠিক আছে, তারপরে এগুলো একটু দেখবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ মনে রাখবেন, হেডিং ট্যাগ। আপনারা জানেন 6টা হেডিং ট্যাগ আছে, H1 হচ্ছে সবচেয়ে বড় আর H6 হচ্ছে সবচেয়ে ছোট, এটা একটু মনে রাখবেন। আরেকটা ট্যাগের কথা আমি বলে রাখি, ফন্ট ট্যাগ। মনে রাখবেন ফন্ট ট্যাগ হচ্ছে ট্যাগের 3টা অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ, কালার, সাইজ, ফেস, এটা একটু পড়ে আসবেন, ঠিক আছে। দেন আমরা 2টা ট্যাগকে আমি একসাথে বলবো, এখান থেকে একটা সিকিউ হইতে পারে, এই কারণে একসাথে বলছি, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, লিঙ্ক ট্যাগ। পরীক্ষায় আসতে পারে যে একটা ইমেজে ক্লিক করলে কিভাবে লিঙ্কে যাওয়া যায়, এগুলো আপনি জানেন, আমি একটু ধরিয়ে দিলাম যে এটাকে একটু বেশি রিভিউ করেন। দেন আপনি চলে যান এখান থেকে লিস্ট ট্যাগে চলে যান। তো লিস্ট ট্যাগে গত বছর ঢাকা বোর্ডে 2টা প্রশ্ন আসছিল, আনফরচুনেট 2টা প্রশ্নই লিস্ট ট্যাগ থেকে আসছে। তো এবার যদি কম্বাইন প্রশ্ন হবে, তো লিস্ট ট্যাগ থেকে এবারে কিন্তু প্রশ্ন আসার খুব ভালো চান্স আছে। আপনারা জানেন আনঅর্ডার লিস্ট, তারপরে হচ্ছে অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে আপনার ডেসক্রিপশন লিস্ট, আর হচ্ছে মিক্সড। পরীক্ষা কিন্তু মিক্সডটাই আসে, হ্যাঁ, অর্ডার আর আনঅর্ডার মিলিয়ে পরীক্ষায় চলে আসে, তো একটু দেখবেন। আর শেষের দিকে আমাদের আছে টেবিল ট্যাগ, এটা তো আর বলার দেখে না, তো টেবিল ট্যাগটা একটু ভালো করে দেখবেন। এমনও প্রশ্ন হইতে পারে যদি একটু ক্রিটিক্যাল কোশ্চেন করে, টেবিল ট্যাগের মধ্যে লিস্ট দিয়ে দিবে, ইমেজও দিয়ে দিবে, সবকিছু কভার হয়ে যায়। তো টেবিল ট্যাগটাকে আর অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। তবে এখানে টেবিল ট্যাগের মধ্যে আরেকটা জিনিস একটু হাইপোথেটিক্যাল প্রশ্ন হয়, সেটা হচ্ছে টেবিলকে রো কে কলাম বানানো, কলামকে রো বানানো। তো এটা একটু ভালো করে দেখে আসবেন, তাহলে আপনাদের মোটামুটি HTML এর এখান থেকেই প্রশ্ন হয়ে থাকে। তারপরে ফর্ম ট্যাগটা আছে, ফর্ম ট্যাগ এর আগে কখনো প্রশ্ন আসে না, আমি বলবো যে একবার যদি একটু দেখে রাখতে পারেন, রাখলে কোনো সমস্যা নেই। আর ডোমেইন, আপনাদের আইপি নিয়ে একটু দেখবেন, আইপি 2 রকমের হয়, IPv4, IPv6, এই আইপিটার একটু পার্থক্যটা দেখবেন, ঠিক আছে। আর একটা ওয়েবসাইট হোস্টিং করার জন্য কি কি প্রসিডিউর আছে, এটা একটু দেখবেন। চ্যাপ্টার 4 এর এই কন্টেন্ট গুলো, মানে আমি যেগুলো বলেছি, এগুলো পড়লে আপনি কিন্তু পরীক্ষায় 100 কমন পড়বে। তো সবার জন্য বেস্ট অফ লাক। তো আপনাদের পরীক্ষা কেমন হলো, পরীক্ষা শেষে